কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলো তার কেন্দ্রীয় মানের চারিদিকে অবস্থান করার যে ঝোঁক বা প্রবণতা দেখায় তাকে বলা কেন্দ্রীয় প্রবণতা। এবং যে পদ্ধতির সাহায্যে কোনো তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের চারিদিকে অবস্থানের প্রবণতা পরিমাপ করা হয় সেই পদ্ধতিগুলোকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কোনো তথ্য সারির মানগুলো তার কেন্দ্রীয় মানের চারিদিকে অবস্থান করার যে ঝোঁক দেখায় তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এবং যে পদ্ধতির সাহায্যে এই প্রবণতা পরিমাপ করা হয় সেই পদ্ধতিগুলোকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পাঁচটি। কয়টি? পাঁচটি। 1 নম্বরটা যোজিত গড়, 2 নম্বরটা মধ্যমা, 3 নম্বরটা প্রসারক, 4 নম্বরটা জ্যামিতিক গড় এবং 5 নম্বরটা হলো বিপরীত গড়। যোজিত গড়ের অ্যারিথমেটিক মিন, মধ্যমা মিডিয়ান, প্রসারক মোড, জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন এবং বিপরীত গড় হারমোনিক মিন। তাহলে দেখো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পরিমাপ কয়টিতে? পাঁচটি। 1 নম্বরটা যোজিত গড়, 2 নম্বরটা মধ্যমা, 3 নম্বরটা প্রসারক, 4 নম্বরটা জ্যামিতিক গড় এবং 5 নম্বরটা হলো বিপরীত গড়। এখন আমি ধারাবাহিকভাবে এই পাঁচটা পরিমাপ বর্ণনা করব, এদের সূত্র এবং বৈশিষ্ট্য আলোচনা করব। তাহলে দেখো এখানে প্রথম যে পরিমাপটা আছে যোজিত গড়। যোজিত গড় কোনো তথ্য সারি বা রাশিমালায় যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান যোগ করে তথ্য বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় যোজিত গড় বা গাণিতিক গড় বা শুধু গড়। কোনো তথ্য সারিতে যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মান যোগ করব, যোগ করে তথ্য বা উপাত্তের সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড় বা গাণিতিক গড়। যোজিত গড় বা গাণিতিক গড় বা শুধু গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এক্স বার দ্বারা। যোজিত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। কোনো তথ্য সারিতে যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান যোগ করে তথ্য বা উপাত্তের সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় যোজিত গড় বা গাণিতিক গড় বা শুধু গড়। যোজিত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তথ্য সারিতে মান দেওয়া আছে পাঁচটা, 1, 2, 3, 4, 5। এই পাঁচটা মানে যদি গড় নির্ণয় করতে চাই আমরা তাহলে কি করতে হবে? পাঁচটা মানে যোগ করতে হবে। কিভাবে যোগ করবো? দেখো 1 + 2 + 3 + 4 + 5 = কত? 15। তথ্য সারিতে পাঁচটা মান দেওয়া আছে, এই পাঁচটা মানের যোগফল কত? যোগফল হলো 15। এই 15কে আমরা তথ্যের সংখ্যা বা উপাত্তের সংখ্যা কি 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়। আর এই যোজিত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই যে রাশিমালাটা আছে এই রাশিমালার যোজিত গড় এক্স বার = কত? এক্স বার = 3। এখন এই গড়টা আমরা কিভাবে পেয়েছি? গড়টা পেয়েছি তথ্যের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ। পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আর তথ্যের সমষ্টি কি? তথ্যের সমষ্টি হলো তথ্য সারিতে যতগুলা মান না থাকে সবগুলা মানের যোগফল। এখানে মান দেওয়া আছে কয়টা? পাঁচটা। কি কি মান দেওয়া আছে দেখো? মান দেওয়া আছে 1, 2, 3, 4, 5। তাহলে এই 15 ইকুয়ালটা আমরা কি লিখি? যে 1 + 2 + 3 + 4 + 5। এখন এই তথ্য সারিতে মান পাঁচটাই দেওয়া আছে, কিন্তু মানগুলো হলো প্রথম মানটা x1, দ্বিতীয় মানটা x2, তৃতীয় মানটা x3, চতুর্থ মানটা x4, পঞ্চম মানটা x5। তাহলে দেখো মানগুলো কীরকম হবে? x1 + x2 + x3 + x4 + x5। এখন এই পাঁচটা মান আমি কিভাবে যোগ করব? এই পাঁচটা মান আমি কিভাবে যোগ করব? দেখো এই পাঁচটা মান যোগ করার জন্য যতগুলা যোগ চিহ্ন আছে সবগুলা চিহ্নের পরিবর্তে যোগ চিহ্নের পরিবর্তে কি বসাবো? সিগমা। এটার নাম হলো গ্রিক লেটার সিগমা। এটা দ্বারা আমরা কি বুঝি? যোগফল বা যোগ বুঝি। তাহলে দেখো
ওই চিহ্ন এখানে বসাবো আমরা সিগমা, এবং পরিসংখ্যানের পাশে থেকে বলা হয় সামেশন। সামেশন অর্থ হলো যোগফল। সবগুলো যোগ চিহ্নের পরিবর্তে আমি কি বসাইছি এখানে সামেশন। সামেশন x1 x2 x3 x4 x5, তাহলে কি হবে এটা সামেশন xi, যেখানে i ইকুয়াল টু কত 1 2 3 4 5। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 ইকুয়াল টু কত সামেশন xi। সামেশন xi, সামেশন অর্থ হলো কি যোগ, আর xi চলকের মান। কয়টা মান দেওয়া আছে এখানে? 5টা মান দেওয়া আছে, এই জন্য কিন্তু লেখা হয়েছে এখানে দেখো i ইকুয়াল টু 1 2 3 4 5। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে মান যদি হতো 20টা, তাহলে আমরা কিভাবে লিখতাম দেখো, আমরা লিখতাম x1 প্লাস x2 প্লাস x3 আপ টু কত, আপ টু লিখতাম x20। এই যোগফলটা কত হতো? এই যোগফলটা তো সামেশন xi, এটা কিন্তু সামেশন xi লিখতাম আমরা বা লিখবো আমরা সামেশন xi, যেখানে i ইকুয়াল টু কত 1 2 3 আপ টু 20। তাহলে দেখো এই সামেশন xi অর্থ কি? সামেশন xi হলো তথ্যের যোগফল। যোগফল ইকুয়াল টু কত আছে এখানে 15। তাহলে এই 15 ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো, এখানে লেখা আছে x বার ইকুয়াল টু কত 15 ভাগ 5 ইকুয়াল টু 3 আসছে আমার। আচ্ছা আমি 3 না লিখে কি করতে পারি দেখো, যে 15 ইকুয়াল টু কত সামেশন xi, আর n ইকুয়াল টু কি উপাত্তের সংখ্যা, এই 5 ইকুয়াল টু কত উপাত্তের সংখ্যা। তাহলে দেখো আমরা লিখতে পারি কি x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n। সামেশন xi ডিভাইডেড বাই n, এটা কিরকম সূত্র আসবে, কিরকম ভাবে আসবে? এটা আসবে এইভাবে দেখো, যে মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn পদ সংখ্যা n। কোন চলক x এর মান দেওয়া আছে n সংখ্যক মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn। কয়টা মান দেওয়া আছে? n সংখ্যক মান দেওয়া আছে, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn। আর লিখবো কিভাবে দেখো, যে মনে করি কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু কত xn, পদ সংখ্যা n, অর্থাৎ n সংখ্যক মান দেওয়া আছে এখানে। এখন এটা গড় নির্ণয় করব, গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়? x বার দ্বারা। তাহলে x বার ইকুয়াল টু কি হবে? এই সবগুলা মানের যোগফল। তার মানে কত আসবে দেখো, x1 প্লাস x2 প্লাস x3 আপ টু xn, ভাগ করব কি দ্বারা? পদ সংখ্যা দ্বারা। আর এটা যোগ করে কি লিখতে পারি দেখো, আমরা এটা লিখতে পারি সামেশন xi ডিভাইড বাই n, যেখানে i ইকুয়াল টু 1 2 3 আপ টু n। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ n সংখ্যক মান দেওয়া আছে, ওই n সংখ্যক মানের গড় আমরা কিভাবে নির্ণয় করব? গড় নির্ণয় করতে আমরা লিখব যে আমরা জানি যদিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n, যেখানে n ইকুয়াল টু উপাত্তের সংখ্যা, i ইকুয়াল টু 1 2 3 আপ টু n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সহজ কথা আমরা এটাই বুঝলাম, তথ্য সাহিত্যে যতগুলো মান দেওয়া থাকবে সবগুলো মান যোগ করব, যোগ করে তথ্য বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে কি ওই রাশিমালার যোজিত গড় বা গাণিতিক গড় বা শুধু গড়। যোজিত গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি, তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n, যেখানে i ইকুয়াল টু 1 2 3 আপ টু n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো এই যে n সংখ্যক মান দেওয়া আছে, প্রত্যেকটা মানে আছে কয়বার করে? একবার করে। যদি এরকম হয় যে x1 টা আছে কত f1 বার, x2 f2 বার, x3 f3 বার আপ টু xn টা আসলে fn বার, তাহলে মোট পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা কি হবে এখানে, বা মোট গণসংখ্যা ইকুয়াল টু কত হবে? f1 প্লাস f2 প্লাস f3 আপ টু fn ইকুয়াল টু কত? সামেশন fi। ঠিক আছে শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যদি আমি গড় নির্ণয় করতে চাই, তাহলে x1 টা কতবার আছে? f1 বার। x1 এর সমষ্টি কত হবে? যে x1 প্লাস x1 প্লাস x1 প্লাস x1 প্লাস x1 ইকুয়াল টু কি হবে? f1 x1। কেন? যে x1 টা আছে হলো f1 বার, এক যদি দুইবার থাকে এটার যোগফল কত হবে? 1 প্লাস 1, অথবা এই যোগফলটা আমরা কিভাবে বের করতে পারি? 1 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে? 2। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এই যোগফলগুলোকে আমরা কি করব? যোগফলগুলোকে মোট গণসংখ্যা অথবা মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে যে মানটা হবে সেটা হবে গড়।
তাহলে দেখো এই ক্ষেত্রে গড় নির্ণয় করতে হলে আমরা কি করতে হবে, x1 টা কতবার আছে, f1 বার, x1 এর সমষ্টি বের করতে আমরা কি করব, f1 কে x1 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি আসবে দেখো f1, তারপরটা কত আসবে f2 x2, তারপরটা কত আসবে f3 x3, আপটু কত হবে, আপটু হবে fn xn। এটা যোগ করব, এটা যোগ করলে কি হবে, তথ্যের সমষ্টি বের হবে। আর এই যোগফলটা কত, এই যোগফলটা হবে সামেশন fi xi। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এখানে তথ্যের সংখ্যা বা উপাত্তের সংখ্যা কত হবে, x1 টা আছে f1 বার, x2 আছে f2 বার, x3 আছে f3 বার, xn আছে fn বার। তাহলে উপাত্তের সংখ্যা n বা মোট গণসংখ্যা f n ইকুয়াল টু কত হবে, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস fn ইকুয়াল টু সামেশন fi। আর এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এটা ইকুয়ালটা আমরা n লিখতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তথ্যের সমষ্টিকে আমরা কি করব, মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব বা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে সেটা কি বের হবে, সেটাই গড় বের হবে। তাহলে দেখো বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে x বার ইকুয়াল টু কত হবে, x বার ইকুয়াল টু হবে সামেশন fi xi ডিভাইড বাই n, যেখানে n টা কি মোট গণসংখ্যা, xi টা কি হবে এখানে চলকের মান বা শ্রেণী মধ্যবিন্দু। ঠিক আছে শিক্ষার্থীরা, xi টা হবে চলকের মান বা শ্রেণী মধ্যবিন্দু এবং fi টা হবে শ্রেণী গণসংখ্যা, গণসংখ্যা অথবা শ্রেণী গণসংখ্যা। তাহলে দেখো এখানে আমরা কিভাবে মান বের করব, গড়ের সূত্রটা কিভাবে আসবো, যে তথ্যের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করব, আর যেহেতু তথ্যের সমষ্টি কত সামেশন fi xi এবং মোট গণসংখ্যা বা মোট উপাত্তের সংখ্যা n, অতএব তথ্যের সমষ্টিকে n দ্বারা ভাগ করলে যে মানটা হবে সেটা হবে গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নির্বিশেষের ক্ষেত্রে জড়িত গড়, এবং সেখানে জড়িত গড় x বার ইকুয়াল টু হবে সামেশন fi xi ডিভাইড বাই n। তাহলে দেখো সংজ্ঞা যখন লিখতে বলবে যোজিত গড় বলতে কি বুঝো, তাহলে আমরা কিভাবে লিখবো, যে কোনো তথ্য সারি বা রাশিমালায় যতগুলো মান দেওয়া থাকবে সবগুলো মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড় বা গাণিতিক গড়। যোজিত গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, x বার দ্বারা প্রকাশ করি। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার, সেখানে আমার যোজিত গড় x বার ইকুয়াল টু কত হবে, সামেশন xi ডিভাইড বাই n। এটা হবে কার ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিরকম হবে, যে মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 আপ টু fn। যোজিত গড় x বার হলে x বার ইকুয়াল টু কত হবে, x বার ইকুয়াল টু হবে সামেশন fi xi ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারবো, বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় খুব সহজেই নির্ণয় করতে পারবো। যোজিত গড় কিভাবে নির্ণয় করতে হয় সেই আলোচনা নিয়ে আমি আগামী ক্লাসে হাজির হব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ, সেই সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।